भजामहे भागवत स्वरूपम। समयत गौर भक्त वृंदेर चरणे আমার শত শত প্রণাম। সবের পদ ধুলি দেহ মস্তকে আমার, সবের পদ ধুলি দেহ মস্তকে আমার, সবের পদ ধুলি দেহ মস্তকে আমার। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আমরা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের যে লিপিবদ্ধ করা 18,000 শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভাগবতম যে আমরা পাঠ করি, শ্রবণ করি, সেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব হচ্ছে পরাশর মুনির পুত্র, আর পরাশর মুনি হচ্ছেন শক্তি মুনির পুত্র। তো এখানে আমাদের পরাশর মুনি কি করেছিলেন না, ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে এসেছিলেন নদীতে, আর সেখানে মৎস্যগন্ধা নামক একজন জেলের মেয়ে নাও চালনা করছেন, আর সেই জেলের মেয়েকে দর্শন করে ব্যাসদেবের মনের মধ্যে কামাশক্তি জেগে উঠেছিল। বড় বড় মহারাজ হোক না কেন, নারীরা এমনই মোহিনী মূর্তি, তার ভজন সব বদনের দিকে তাকালেই সব ভজন নষ্ট হয়ে যায়। তাই মায়েদের চরণের দিকে তাকানোর কথা ভাগবত বলছেন, মহাত্মাগণ বলছেন, মায়েদের সর্বদা চরণের দিকে তাকিয়ে থাকার কথা বলছেন। নারী মূর্তি কি হয়, বড় বড় ভজনশীলকে পতিত করে দেন। তো সেখানে সেই মৎস্যগন্ধা নাও চালনা করছেন, আর সেখানে পরাশর মুনি কি করছেন না, সেখানে কুয়াশাচ্ছন্ন করেছিলেন। কুয়াশাচ্ছন্ন করে সেই মৎস্যগন্ধার সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হয়ে তার সঙ্গে সঙ্গ করেছিলেন। সেই সঙ্গের মাধ্যম দিয়ে তার শরীরটা রজনীগন্ধায় বা যোজনগন্ধা নাম হয়ে গেছিল, যোজনগন্ধায় রূপান্তরিত হয়েছিল। আর সেইভাবে তিনি কি করলেন, ব্যাসদেবের তার গর্ভ থেকে ব্যাসদেবের জন্ম হয়েছিল। আর কৃষ্ণ নাম কেন হয়েছিল না, তিনি কৃষ্ণের মতো কালো ছিল বলে কৃষ্ণ নাম হয়েছিল। দ্বৈপায়ন কেন হয়েছিল, দ্বৈপায়ন হতে তার জন্ম হয়েছিল বলে দ্বৈপায়ন। ব্যাস কেন নাম হয়েছিল, বেদকে বিভাগ করেছিলেন 4 ভাগে, ঋক, সাম, যজুর, অথর্ব 4 ভাগে বিভক্ত করেছিলেন বলে ব্যাসদেবের নাম, কৃষ্ণ দ্বৈপায়নের নাম হয়েছিল ব্যাসদেব। আর সেই ব্যাসদেব আমাদেরকে 18,000 শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভাগবত ষড়দর্শন অষ্টাদশ পুরাণ লিপিবদ্ধ করে আমাদেরকে পবিত্র করার জন্য পাঠিয়েছেন, আর সেগুলি আমাদের নিত্য শ্রবণ করা দরকার। সেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব আমাদেরকে রোম রোম পবিত্র করবেন যদি আমরা তার লিপিবদ্ধ করা এই হরিকথামৃত শ্রবণ করি। এখন আমরা রামায়ণ মহাভারতে যে কাহিনী ঘটেছিল সেই ছোট্ট একটা কাহিনী বলি। কৃষ্ণ যখন মহাভারতে কুরুক্ষেত্রের রণাঙ্গন সমাপ্ত করে যখন চলে যাচ্ছে, তখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় যাচ্ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা কুন্তিকে বলেছিলেন, পিসিমা তোমার কি চাই বলো। माता कुंती बोलें, मेरा दामन को दुख से भर दो, मेरा ऊपर विपत्ति का पहाड़ टूट पड़े। भगवान श्री कृष्ण मृदु से बोलें, जे पिसीमा एक ही चाइछो, सकले तो सुख चाइते चाइते सकले सुख चाय, दुख तो क्यों चाय ना। मनुष्य देह तो सुख चाइते चाइते शेष समय एसे जाए, किन्तु सुखेर शेष थाके ना, लेस मात्र थाके ना, शुधु सुखी चेये जाए, किन्तु दुख तो केउ चाय ना। किन्तु माता कुंती बोलें,
সুখী মাতে শিল পড়ি যে হরি হৃদয় সে যায়, মানে সুখের মাথায় শিল পড়ুক যে হরি হৃদয় সে যায়। এমন একটা সুখ চাইবো সে হরি আমার হৃদয় থেকে চলে যাবে। क्या करूं मैं वो सुख की क्या करूं। বলছেন বলিহারি वो दुखी जो पल पल नाम जपाए, सुखी मते सील पड़ी जो हरि हृदय से जाए, बलिहारी वो दुखी जो पल पल नाम जपाए। हे कृष्ण, जब मैं जीवन में दुखी थी, दुपातिया थी, तब तुम मेरे पग पग खाड़े थे, और अब सुख आते ही तुम मुझे छोड़कर जा रहे हो। ऐसा सुख का मैं क्या करूं। যখন আমি দুর্ভোগ করেছিলাম তখন পল পল প্রত্যেক পলকে তোমার याद এসেছিল, তোমাকে স্মরণ হয়েছিল প্রভু। বলে কৃষ্ণকে নাকি কুন্তী দেবী প্রণাম করছেন। বলছেন পিসিমা পিসিমা এ কি করছো। বলছেন যখন মহাভারত হয় না, এই মহাভারতের মধ্যে আমি তোমাকেই লক্ষ্য করেছি। তুমি স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। ওই কুন্তী দেবী কি করছেন জানেন? ব্রহ্মাজি যে স্তব করেছিলেন, বলছেন বেনুং কনন্ত মোরবিন্দু দলয় তাক্ষং বরহাবতং সমসিতাম্বুত সুন্দরাঙ্গম কন্দর্পকটি কমনীয় বিশেষ শোভং গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। আলোল চন্দ্রক সবিতা লসদ বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলিকলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গং ললিত প্রকাশম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। ধর্মোহত পাপ নিচয় শ্রুতয়স্ত পাংসি ব্রহ্মাদি কীট পতগবধয়শ্চ জীবা যদ্যত্র মাত্র বিভব প্রকট প্রভাবা গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। বলছেন সুখ আতেই তুম মুঝে छोड़कर जा रहे हो। কৃষ্ণ তুমি ভগবান, তুমি পুরুষোত্তম, তোমায় আমি খেয়াল করেছি। প্রভু গো, তোমার যে চরণ ধরেছিল, তুমি তাকে, তোমার শরণাগতকে তুমি রক্ষা করেছো, দুষ্টের দমন করেছো, ধর্ম পুনঃস্থাপন করেছো। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সুগম্যহম। বলছেন তুমি সকলকে রক্ষা করেছো। আমি আমার এই নশ্বর দৃষ্টি দ্বারা দেখতে পাচ্ছি, যখন কুরুক্ষেত্রে শুরু হবে সমস্ত বৃক্ষলতাকে কেটে পরিষ্কার করছে। আর সেই সময় একটা কাণ্ড কি ঘটেছিল জানো? একটি পাখি বসেছিল একটি বৃক্ষের মধ্যে, আর যখন বৃক্ষগুলিকে কেটে পরিষ্কার করা হচ্ছে, এই পাখির বাসা সমেত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ওই ভূমিতে পড়ে যায়। তখন ছোট্ট একটি তিতির পাখি এসে কৃষ্ণের অর্জুনের রথে চড়ে বসে কি বলছেন কৃষ্ণকে জানেন? ওগো প্রভু গো, তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম, আমার ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আমার রক্ষা করো প্রভু। আমি তো একটা প্রাণ, তুমি তো আমার হৃদয়ে রয়েছ, তো আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে আমি কোথায় নিয়ে যাব? তখন ছোট্ট পাখি বলেও ভগবান কিন্তু তাকে নিঘাত অবজ্ঞা করেনি। পাখিটাকে বলেছেন যে 18 দিনের জন্য তুমি খাদ্য সংগ্রহ করে ওই বাচ্চাটির কাছে নিয়ে এসো। আর কৃষ্ণের কথা মতো 18 দিন যে যুদ্ধ হয়েছিল না, 18 দিনের খাবার সংগ্রহ করে তাদের কাছে নিয়ে এসেছে। আর কৃষ্ণ কি করলেন জানেন? অর্জুনকে বলছে ওই হাতির যে ঘন্টা বাঁধে আছে না, হাতির ঘন্টায় একটা তীর নিক্ষেপ করো। কেন কেন প্রভু কেন? বলছে তোমার চরণতলে আমি আজ বসেছি না, তোমার রথ চালনা করার জন্য, তোমাকে উপদেশ করার জন্য, তোমাকে যে আমি যা বলি তুমি তাই শোনো। হাতির ঘন্টাটা যখন তীর নিক্ষেপ করতে পড়ে গেল, ওই পক্ষীর 3টা বাচ্চা ঢাকা পড়ল। তারপর যখন কুরুক্ষেত্রের রণাঙ্গন সমাপ্ত হলো, তখন এবার অর্জুন বলছে প্রভু গো, এই রুধির মাখা পোশাক, রুধির মাখা দেহ, আমি আমার আত্মীয় স্বজন কুটুম্ব কতকে হত্যা করেছি। কৃষ্ণ বলছে ওগো
তোমার কি এখনো ধ্যানভঙ্গ হলো না? তুমি কাউকে মারো না, আমি সকলকে মেরেছি। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ তো রাখে কে? আমি বারবার বলেছি, তোমায় বিশ্বরূপ দেখিয়েছি, তুমি কাউকে মারো না। যে যার কর্মের ফল সে ভোগ করেছে, আর আমি তাদের মৃত্যুদণ্ড দিয়েছি। যারা যারা কুরুক্ষেত্রের বাইরে মৃত্যু হয়েছে তারা অধপতিত হয়ে নরকগামী হয়েছে, আর যারা কুরুক্ষেত্রের মধ্যে মৃত্যু হয়েছে তারা আমার চরণ প্রাপ্ত হয়েছে। তখন বলছে আরেকটা কাজ বাকি রয়ে গেছে গো, ওই যে ঘন্টাটা ঢাকা পড়ে আছে না, ওই ঘন্টাটাকে ওঠাও। যখন সেই হাতির ঘন্টাটাকে ওঠালো, 3টি পাখি ছিল না ছোট ছোট, এবং পাখির মা, এই 4 জনে দণ্ডবোধ প্রণাম করছে কৃষ্ণকে। প্রণাম করে তারা উড়ে গেল, আর ভগবানকে প্রণাম নিবেদন করে উড়ে গেল যখন, তখন অর্জুন বলছে, এই পৃথিবীতে যখন আমি এই ভৌমলীলা প্রদর্শন করিয়ে দুষ্টের দমন করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, অসাধুর বিনাশ করার জন্য যখন আমি ধরণীতে আসি, পুঙ্খানুপুঙ্খ যে জীব কীটপতঙ্গ রয়েছে না, তারা আমার শরণাগত হলে তাদেরকেও পর্যন্ত রক্ষা করি। ওই পক্ষীটি আমার কাছে আমার চরণে আত্মনিবেদন করেছিল, তাই ওদেরকে উদ্ধার করলাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই যে পৃথিবীতে আমরা অর্থ সম্পদের দুঃখ পাই না, এই অর্থ সম্পদের দুঃখটা হচ্ছে, ভগবান বলছেন চক্ষু কর্ণ জিহ্বা ত্বক হস্তপদ সব দিয়েছি, মন বুদ্ধি বিদ্যা সব দিয়েছি, করে পাওয়াকে কৃপা বলে। তো যদি যিনি অলস হবেন তিনি অর্থ সম্পদের দুঃখ পাবেন, আর যিনি মন থেকে কট্টরপন্থী হবেন, সরলতা থাকবে না, উদার ভাব থাকবে না, তিনি দুঃখ পাবেন। কৃষ্ণ বললেন, যদি শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত হতে চাও, মানব সমাজকে 26টা গুণাবলীর অধিকারী হতে হবে। 26টা গুণাবলী কি? কৃপালু, অকৃত দ্রোহ, সত্য সার সম, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বপ্রকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, অনিহ, স্থির, বিজিত, সরগুণ, মিতভুক, অপ্রমত্ত, মানদ মানি, গম্ভীর, গম্ভীর, মৌনী, দক্ষ কবি মৌনী। তো এই 26টা গুণাবলী যার মধ্যে থাকবে, তিনি এই পৃথিবীতে সুখী হতে পারবেন। প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা দুঃখ পুড়ে পুড়ে তাকে খাচ্ছে। সংসারে শান্তি নেই, নারীর শান্তি নেই, পুরুষেরও শান্তি নেই। এই দুঃখটা কেন জানেন? আমরা জীবনে সুখ কিসে আসবে, সেই সুখের জায়গাটা, শান্তির জায়গাটা তৈরি করতে পারি না। হরিকথামৃতর কি বলছেন, যে এই সমাজে সংসারের মধ্যে যদি আমরা সুখ পেতে চাই, তাহলে ভাগবত কথামৃতে বলছেন যে কৃপালু হও, অকৃত দ্রোহ মানে বিনা কারণে দ্রোহিতা করো না, সত্যে প্রতিষ্ঠিত হও, সত্যকে সার করো, সম মানে সহিষ্ণুতা, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জব মেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। তো সম দম থাকতে হবে কঠিন কর্মের জন্য, সহ্য ক্ষমতা রাখতে হবে। যিনি সয় তিনি রয়, যিনি নাশ হয় তিনি নাশ হয়। এই পৃথিবীতে সংসার কারাগারে অনেক দুঃখ আসবে, যিনি দুঃখ সহ্য করতে পারবে না তিনি এই সংসার পরিত্যাগ করে আত্মঘাতী হবেন। এই সংসারে অনেক কলহ আছে, অনেক অশান্তি আছে, অনেক দুঃখ আছে। নির্দোষ থাকতে বলছেন সর্বদা। বদান্য মানে শ্রেষ্ঠ বস্তু কৃষ্ণ প্রেমের বিনিময় করতে বলছে। মৃদুভাষী হতে বলছেন। আর মৃদুভাষীটা কি? যদি মুখের মধ্যে মধু না থাকে আপনার কথা কেউ শুনবে না। আপনার কথার মধ্যে যদি আগুন জ্বলে আপনার সঙ্গে কেউ মিশবে না।
মিষ্টি কোথায় আপনার অনেক কিছু সাধন হবে, কি বলে সফলতা আসবে। আর মিষ্টি কোথায় লঙ্কা গুঁড়া বিক্রি হয়ে যাবে, কিন্তু মিষ্টিও বিক্রি হবে না। তাই মৃদুভাষী হতে বলছেন বৈষ্ণবদেরকে, সকলকেই। একজন দোকানদার যদি সুধাভাষী হয়, মিষ্টিভাষী হয়, তার দোকান রমরমা চলবে। মৃদু निर्दोष बदन्न मृदु शुचि सवाज्य अभ्यंतर शुचि नामो माधव माधव वाची माधव माधव हृदय सरंती साधव सर्वे सर्व कार्य श्री माधव। शुचि निर्दोष बदन्न मृदु शुचि अकिंचन माने निष्किंचन। सोना दाना टाका पयसा आछे तो आछे, किन्तु सर्वदा यदि सोना टाका पयसार चिंता करें ताहले भगवानेर कृष्णेर नाम आर कखन करबेन। कृष्ण थेके मन चले जाओ माने अशुभ शक्ति आपनाके स्पर्श करবে। যতক্ষণ জপ করছেন এক মনে এক ধ্যানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম শব্দের অর্থ কি? হতে হরণকারী, রতে রিপু দমনকারী, নাতে নাশকারী, সর্ব অমঙ্গলকে নাশ করে, মতে পরম মঙ্গলকারী। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমরা তাই জয় নিতাই বলি। জয় শব্দের অর্থ হয় ত্রিবিধ প্রকার। এক শব্দে আলিঙ্গন, আশীর্বাদ আর নমস্কার ক্ষেত্র বিশেষে প্রত্যেকটা শব্দের মানে রয়েছে। তো এখানে বলছেন সর্বপ্রকারক শান্ত, সবার উপকারে লাগুন, নাহলে এই মানব দেহটা পেয়ে কী লাভ করলেন? বৈষ্ণব সেবা না করতে পারলে আপনার ওই অর্থ সম্পদটা সব ভগবান কি করবেন? হাসপাতাল, নার্সিংহোম, উকিল ব্যারিস্টারের দিকে রেখে দেবেন। আর যদি বৈষ্ণব সেবা, বিষ্ণু বৈষ্ণবের সেবা করেন, ওটা কুবেরের খাতায় জমা পড়বে। 1 লাখ টাকা 1 কোটি লক্ষ টাকা হতে পারে। তো ভগবানের সান্নিধ্যে যখন অর্থটা সম্পদটা দান হবে বৈষ্ণবের মাধ্যম দিয়ে, তখন ওইটা অমর হয়ে যাবে। আর যখন দেখবেন ওইটা বিপদগ্রস্ত পথে বেলাইনে চলে যাচ্ছে, তখন ওইটা নরকগামী করাবে। সম্পদই আপনাকে সুখ দিতে পারে। সম্পদ যখন আপনাকে ব্যবহার করবে না, আপনি টাকাকে ব্যবহার করছেন, টাকা যখন আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে, তখন আপনি আর রক্ষা পাবেন না। ব্যাংক থেকে তুলে নিয়ে এসে উকিল ব্যারিস্টার নার্সিংহোম হাসপাতালে দিতে হয়, বাস্তব কথা। তাই টাকাকে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না, কৃষ্ণ ভক্তির অনুকূলে ব্যবহার করতে হবে। যেমন আজ হচ্ছে বিষ্ণু বৈষ্ণবের সেবা, নিজেরাই এইভাবে হরিনাম করুন, বিষ্ণু বৈষ্ণবের সেবা করুন। আর কি হবে? সত্য সার সম निर्दोष बदन्न मृदु शुचि अकिंचन सर्वप्रकारक शांत कृष्णैक शरण माने एकमात्र कृष्ण नाम के स्मरण करबेन। मितभुक माने भक्तदेरके बोलছেন सीमित आहार करुन, बेशी आहार करले भजनेर पथे बाधा। 12-4 बार सेवा ग्रहण करुन किन्तु सीमित। मितभुक अप्रमत्त विविध नेगेटिव कर्मेर दिके मत्तता लाभ करबेन ना। मानद सकले मानद अपनी अमानी हये आशा दिब नाम रससार। कबे हबे बोलो सेदिनो आमार, कबे हबे बोलो सेदिनो आमार। सकले मानद अपनी अमानी हये आशा दिब नाम रससार। और कि अकाम अनिय स्थिर विजित षड़गुण, षड़गुण षड़गुण षड़वेग के दमन करबेन। षड़गुण जेन आमादेर मध्य थाके। मितभुक अप्रमत्त मानद अमानी, अमानिकेও मान देবেন। दक्षता থাকতে হবে সমস্ত কর্মের মধ্যে। কবি কবি ভাব থাকতে হবে মুখের ভাষার মধ্যে। আর মৌনী, মৌনী শব্দের অর্থ আমাদের মনটা না সর্বদাই কিছু না কিছু চিন্তা করে। তো সেই চিন্তাটাকে যদি আমি কৃষ্ণের চিন্তায় নিয়োগ করি, তাহলে দুশ্চিন্তা আমাদের দেহরূপ রথটাকে টানতে টানতে
গিরিধাম